আমাদের ফোনে আননোন বা অপরিচিত নাম্বার থেকে যদি কোনো কল আসে, ওই নাম্বারের নিচে যদি ওই ব্যক্তির নামটি শো করে, সেটা কিন্তু আমাদের খুবই কাজে আসবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সেটিংসটি দেখাবো। ওকে, আমাদের মোবাইলে যদি আননোন নাম্বার থেকে কোনো কল আসে, তাহলে ওই নাম্বারের ব্যক্তির নামটি যদি শো করাতে চাই, তাহলে আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সো অ্যাপসটি ইনস্টল করে কিভাবে এই সম্পূর্ণ প্রসেসটি করবেন, আমার সাইডের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখে দেখে করে নেবেন। ওকে, আমি আমার ফোন থেকে অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাচ্ছি প্লে স্টোরে। সো আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। তারপর এই যে এখানে সার্চ অপশন থেকে আমরা লিখব হচ্ছে ট্রুকলার। এই ট্রুকলার লিখে আমরা ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে একটি অ্যাপস চলে আসবে। সো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করাই আছে। সো ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আরও কিছু পারমিশন চাবে, আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের সামনে একের পর এক পারমিশন চাবে, আপনারা জাস্ট ওইগুলো অ্যালাউ করে দেবেন। সো আমি এগুলো অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর লোডিং হচ্ছে। লোডিং হয়ে এই যে দেখেন আমার এখানে কিন্তু একটি ইন্টারফেস শো করতেছে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইমেজ আকারে কিন্তু দেওয়াই আছে যে আপনার কাছে অপরিচিত নাম্বার থেকে যদি কোনো কল আসে, ওই ব্যক্তির নামটি কিভাবে শো হবে সেটা কিন্তু এক্সাম্পল হিসাবে এখানে দেওয়াই আছে, আপনারা দেখে নেন। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আবারও নেক্সটে, এভাবে গো ইট। সো আমাদের কাজটি এখন শেষ। ব্যাকআপ নাও। সো আমরা এখন কোনো ব্যাকআপ করব না, এই যে লেটারে ক্লিক করে দিলাম। তারপর আপনি যদি এই অ্যাপসটি প্রিমিয়াম হিসাবে নিতে চান তাহলে নিতে পারেন। সো আমরা প্রিমিয়াম হিসাবে নেব না, তাই এই যে নট নাও এখানে ক্লিক করে দিলাম। নট নাও এ ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু কমপ্লিট। এই যে আমার এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার এখানে দেখাচ্ছে। সো এই সেটিংসটা করে নেওয়ার পর আপনার কাছে যদি অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসে, ওই নাম্বারের নিচে ওই ব্যক্তির নামটি শো করবে। সো এখন আসেন এক্সপ্লেন করি, আমাদের কাছে যদি অপরিচিত নাম্বার থেকে কল আসে, ওই ব্যক্তির নামটি কিভাবে আমাদের কাছে শো হয়। এই যে আমি আপনি ট্রুকলার অ্যাপসটি লগ ইন করেছি। লগ ইন করে নেওয়ার পর আমার আপনার এখানে কন্ট্যাক্টে যতগুলো নাম্বার সেভ করা আছে সবগুলো নাম্বার কিন্তু এই যে ট্রুকলার অ্যাপসটি তার ডাটাবেজে নিয়ে নিয়েছে। এভাবে আমি আপনি সহ যারা যারা এই অ্যাপসটি লগ ইন করেছে তাদের প্রত্যেকেরই নাম্বার কিন্তু এই ট্রুকলার অ্যাপসটি তার ডাটাবেসে নিয়ে নিয়েছে। এভাবে করে আমরা প্রায় অনেকেই কিন্তু এই অ্যাপসটি লগ ইন করেছি। তাই এখানে অনেকেরই কাছে যতগুলো নাম্বার সেভ করা ছিল সেই সকল নাম্বার কিন্তু তার ডাটাবেসে নিয়ে নিয়েছে। সো আমাদের কাছে যখন অপরিচিত নাম্বার থেকে একটি কল আসে, ওই নাম্বারটি এই ট্রুকলার অ্যাপসটি তার ডাটাবেসে চেক করে যে এই নাম্বারটি কোন নামে সেভ করা আছে। তারপর এই অ্যাপসটি যখন খুঁজে পায় যে এই নাম্বারটি এই নামে সেভ করা আছে তার ডাটাবেস থেকে, তখনই আমাদের সামনে শো করে দেয় যে এই নাম্বারটি এই ব্যক্তির নামেই সেভ করা আছে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের সামনে যদি অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসে, এই নামটি শো হওয়ার জন্য কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনটি অবশ্যই আমাদের মোবাইলে থাকতে হবে। আমাদের মোবাইলে যদি ইন্টারনেট কানেকশনটি না থাকে তাহলে কিন্তু এই ট্রুকলার অ্যাপসটি কাজ করবে না। যদি এই ট্রুকলার অ্যাপসটি কাজ না করে তাহলে এই ট্রুকলার অ্যাপসটি অপরিচিত নাম্বারে ব্যক্তির নামটি কিন্তু আমাদেরকে শো করে দেবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।